রাধে রাধে বন্ধুরা, সবাই একবার বলো রাধে রাধে। তো চলো আজকে রান্না শুরু করি, পুজো হয়ে গেছে। তো দেখো আজকে বৃহস্পতিবার, কত সবজি নিয়ে এসছে দেখেছো তোমরা, একদম তাজা সবজি। দেখো সুন্দর সতেজ এই পটলগুলো, এগুলো কি সুন্দর কচি কচি পটল। ভেন্ডিগুলো খুব কচি, দেখো পটলগুলো দেখো কত কচি, একদম গায়ে আঁশ লেগে আছে। আর এই বেগুনগুলো তো দারুণ বেগুন, এগুলো কাটা বেগুন বলে, একদম কচি কচি বেগুন। এখানে কাঁচকলা নিয়ে এসছে, মিষ্টি কুমড়ো, ঝিঙে, বটবটি, আর এগুলো হচ্ছে ডাঁটা, এগুলো হচ্ছে মানে সরু ডাঁটা, এগুলো খুব ভালো লাগে খেতে, মিষ্টি মিষ্টি লাগে। থোর আর এই কচু নিয়ে এসছে, আর এটা হচ্ছে কুলেখাড়া শাক, আর এখানে আলু আছে। তো বন্ধুরা আজকে সবজি দেখে বুঝতেই পারছো আজকে কী রান্না করব। তোমরা যদি বুঝতে পারো তবে অবশ্যই কমেন্ট করে জানিও, আর ভিডিওটা সম্পূর্ণ দেখবে, খুব ভালো লাগবে যে আমি কি রান্না করছি। এইসব দিয়ে কী হতে পারে। এখানে বটবটি নিয়ে এসছে, দেখো বটবটিগুলো কি কচি, একদম দেখো খুব কচি বটবটি। তো এইসব দিয়ে আমি কী রান্না করছি তোমরা সেটা দেখো আর সঙ্গে থাকো। এখানে করলা নিয়ে এসে, করলাটা সেদ্ধ দেব, এই যে করলাগুলো সেদ্ধ দিতে হবে। তো চলো রান্না শুরু করি। তরকারিটা বানিয়ে নিয়ে রান্না করি। তরকারি না বানালে তো রান্না হবে না। তো দেখে রাখো এখানে কী কী সবজি আছে, আমি তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো যতগুলো সবজি দেখালাম সেগুলো কি আছে কি এখানে, তোমরা একবার দেখো তো, দেখে কমেন্ট করে বলো তো এখানে যে সবজিগুলো আমি তোমাদের দেখালাম সেই সব সবজিগুলো আছে কি না। এই দেখো তোমাদের থালটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে আমি একটা পাঁচমিশালি সবজি করব, তোমরা সঙ্গে থাকো। একটু আলাদা করে করব এটাকে, লাবড়া ঘাটিও না, আবার মানে সবজি করব আর কি। তো চলো রান্নাটা শুরু করে দিই। এখানে শুধু আলুটা নেই, আলুটা আলাদা করে রেখেছি। আলু তো সবসময় আলাদা থাকে, উনি একটি ভিআইপি, ওনাকে আগেই ভেজে নিতে হবে ভালো করে, যার জন্য ওনাকে সরিয়ে রেখেছি। তো এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি, কালকে কড়াইটা পুড়ে গেছে, বিশ্রী লাগছে দেখতে। এটাতেই রান্না করতে হবে, কিছু করার নেই, এটা নিরামিষ কড়াই। তো আমি প্রথমে কড়াইতে গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দেবো। এটা সরষের তেলে রান্না করব, ফরচুনের সরষের তেল, কাচ্চি ঘানি। তো তেলটাকে দিয়ে দিলাম, তেলটা তো গরম হয়ে গেছে, একদম ধোঁয়া উঠে গেছে। কড়াইটা আগে থেকেই পড়েছিল, এখন পড়েনি। যাই হোক, এটা দুটো শুকনো লঙ্কা ফাটিয়ে দিলাম, আর এখানে 5 ফোড়ন নিলাম, মোটামুটি 2 চামচ মতো 5 ফোড়ন দিয়ে দিয়েছি, আর দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, আর এখানে হিং নিয়েছি। এটা খুব ভালো একটা হিং, মানে ভালো মানের হিং। তো হিংটা একটু হিং দিয়ে দেবো, হিং দিলে নিরামিষ তরকারি খেতে ভালো লাগে। হিংটা দিয়ে দিয়েছি, দিয়ে এখন আমি কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে এটাকে ভালো করে ভেজে নেব। ফোড়নটা একটু ভাজা ভাজা হয়ে গেছে, ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমি এখানে কিছুটা আদা থেতো করে রেখেছি, একদম থেতো করে রেখেছি, এটা দিয়ে দিলাম। তো পাঁচমিশালি সবজি আগে সব কিছু দিয়ে তারপরে রান্না করতে হয়, তাহলে টেস্টটা ভালো হয়। তো আমি মোটামুটি সব কিছু দিয়ে দিলাম, শুধু আর কিছু উপকরণ আছে সেগুলো পরে দিতে হবে, সেইভাবে দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দেবো আলুটা। বললাম যে ওনাকে আলাদা রাখতে হবে, উনি সবসময় আলাদা থাকে, ভিআইপি একজন, ওনাকে একটু ভেজে নিতে হবে। তো আলুটা ভেজে নিয়েছি, আলুটা ভাজা হয়ে গেছে। এখন আমি এই সবজিগুলো একবারে সব দিয়ে দেবো, সবগুলো সবজি একভাবে ঢেলে দেবো।
হচ্ছে ভাজা হয়ে গেছে, দেখতে পাচ্ছ। বেশ কিছুটা সবজি ভেজে নিয়েছি। এখন আমি এখানে দেবো পরিমাণ মতো লবণ। লবণ না দিলে সবজি নরম হবে না। তো মোটামুটি যেটুকু পরিমাণ লবণ লাগে দিয়ে দিলাম। এবার দেবো হলুদ গুঁড়ো, 1 চামচ মতো হলুদ গুঁড়ো। অনেকটা সবজি আছে, এই সবজি কী বলো তো, একটা দুটো করতে করতে অনেক হয়ে যায়, 5 পিসের সবজি তো। এরপরে দেবো একটু লঙ্কা গুঁড়ো, আর সব শেষে দেবো 1 চামচ মতো জিরে গুঁড়ো। এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে জল দিয়ে দেবো। তো এইভাবে তোমরা পাখির সবজি করেছো, ভীষণ ভালো লাগে। এর মধ্যে আরও কিছু দেওয়া যেত, যেটা আমি দিলাম না আজকে, সেটা আরেকদিন তোমাদের করে খাওয়াবো। সেদিন ছ্যাঁচড়া টাইপের করে খাওয়াবো তোমাদের। যে ডাঁটাগুলো দিয়েছে, ডাঁটাগুলো দিয়ে মাছের মুড়ো দিয়ে আর এরকম সবজি করলে, একটা ছ্যাঁচড়ার মতো করলে দারুণ লাগে খেতে। এখন দিয়ে দেবো আমি এখানে একটু আদা বেটে রেখেছি, কিছুটা আদা থেতো করে দিয়েছি, কেননা এই পাঁচ তরকারির মধ্যে আদাটা বেশি ভালো লাগে। তো এই আদার মধ্যে আমি পুরো জল দিয়ে দিলাম, কিছুটা পরিমাণ জল দিয়ে দিলাম, দিয়ে আমি সবজির মধ্যে দিয়ে দেবো। দিয়ে এখন আমি এটাকে ভালো করে নেড়ে চেড়ে ঢাকা দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য। তো এই তরকারিতে বেশি রান্না করতে হয় না, মানে খুব সহজে রান্না হয়, আর খেতে তো অসাধারণ লাগে। সবগুলো সবজি আছে, এটা ভাত রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। অনেকে মুড়ি, যারা মুড়ি খায়, মুড়ি দিয়ে খেতেও ভালো লাগে। তো এখন আমি এটাকে একটু ঢাকা চাপা দিয়ে সেদ্ধ করতে দেবো। তো বন্ধুরা, এটা একটু ঢাকা চাপা দিয়ে দিলাম, কিছুক্ষণ সেদ্ধ হোক, তারপর তোমাদের সঙ্গে আবার আসছি। তো ঢাকাটা উল্টে দেখি কেমন হয়েছে। এ দেখো কতটা সেদ্ধ হয়ে গেছে, জলও বেরিয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো মিষ্টি, মোটামুটি 1 চামচ মতো মিষ্টি দিয়েছিলাম। এই মিষ্টি গুঁড়া দিয়েছি, কিন্তু একটু মিষ্টি না দিয়ে পাঁচ তরকারির স্বাদটা পাওয়া যাবে না। দিয়ে এটাকে আর একটু মানে সেদ্ধ করে একটু গলা গলা করে নেব। নামানোর আগে একটু ভাজা মশলা দিয়ে দেবো। তো বন্ধুরা, যে হয়ে গেছে আমার পাঁচ তরকারি, দেখো কত সুন্দর হয়েছে, কাটা কাটা। মানে এরকম করে রুটি ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে, খিচুড়ি দিয়ে তো ভালো লাগে। তো আমার বাড়িতে একটু খিচুড়িটা হয় না, পছন্দ করে না, তো যার জন্য এটা আজকে কী রান্না করছি সেটা তোমাদের দেখাচ্ছি। তো আমার এটা তরকারিটা হয়ে গেছে, আমি এটা নামিয়ে দেবো। তো আমি এখানে তরকারি বেড়ে নেব। তো এই আমার পাঁচ তরকারি হয়ে গেছে। তো বন্ধুরা, আজকে কি এই মানে পাঁচ তরকারির সঙ্গে কী আছে, মানে এটা লাবড়া টাইপের তরকারিটা হয়েছে। এর সঙ্গে কী আছে তোমাদের দেখায়। এটা হচ্ছে কলাইয়ের ডাল। এই কলাইয়ের ডাল দিয়ে পাঁচ তরকারি খেতে ভীষণ ভালো লাগে। ডালটা আমি করে নিয়েছি আগে, তোমরা চাইলে আমি ডালটা কীভাবে করলাম সেটা তোমাদেরকে দেখাবো, রেসিপিটা শেয়ার করব। তো এই হচ্ছে কলাইয়ের ডাল, পাঁচ তরকারি, তার সঙ্গে আছে পটল ভাজা, আলু ভাজা, পাঁপড় ভাজা, চাটনি, আমের চাটনি। তো এই আজকে রান্নাগুলো, রেসিপিগুলো তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। যদি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো। এভাবেই আমি রান্নাগুলো তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি একদম নর্মালভাবে রান্না করে, দেখো কেমন হয়েছে, খেতে কেমন হয়েছে সেটা তোমরা একটু বানিয়ে নিও। আমি তো খাওয়াতে পারছি না, এইভাবে করে খেয়েও ভীষণ ভালো লাগে। একটু হিং দিয়ে এরকম পাঁচ তরকারি খেতে ভীষণ ভালো লাগে, ভাত দিয়ে রুটিতে সব দিয়ে খেতে ভালো লাগে।
তো আজকে এই পর্যন্ত, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।